আপনি যদি মনে করেন যে আপনার জীবনে সুযোগের অভাব রয়েছে, তবে আপনি সম্পূর্ণ ভুল পথে হাঁটছেন। আপনার বর্তমান অবস্থা কোনো বাইরের পরিস্থিতির ফল নয়, বরং আপনার মনের গভীরে প্রথিত পুরনো অভ্যাসের সরাসরি প্রতিফলন। আমি বব প্রক্টর এবং 5ই জুলাই 1934 সালে জন্মগ্রহণ করার পর থেকে আমি মানব মন নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করেছি। আমি দেখেছি কিভাবে মানুষ নিজেদের মনের অজান্তেই নিজেদের জীবনকে সীমাবদ্ধ করে রাখে। আপনি যেখানে আছেন এবং যা করছেন তা কেবল আপনার মনের সেই সমস্ত প্রোগ্রামের ফল যা আপনি বছরের পর বছর ধরে সত্য বলে মেনে নিয়েছেন। 20 শতক এবং 21 শতকের শুরুর দিকে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যার শিল্পায়ন এবং ছাঁচে ঢালা শিক্ষার মাধ্যমে তৈরি হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় না, বরং এটি আমাদের শেখায় কিভাবে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে অন্যের নির্দেশ পালন করতে হয়। মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে এবং এমন একটি চাকরিতে যায় যা তারা মনে মনে ঘৃণা করে। তারা এটা করে কারণ তাদের শেখানো হয়েছে যে জীবনে ঝুঁকি নেওয়ার চেয়ে নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই নিরাপত্তা আসলে একটি বিভ্রম। আপনার চিন্তাভাবনা যদি দারিদ্র্য এবং সীমাবদ্ধতার ওপর ভিত্তি করে হয়, তবে আপনি যত পরিশ্রমী করুন না কেন, আপনি কখনোই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। আমি আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছি এটা বোঝার জন্য যে কেন বুদ্ধিমান এবং প্রতিভাবান মানুষগুলো এত সাধারণ এবং ছোট জীবনযাপন করে। এর উত্তর কোনো মহস্যবাদ বা ভাগ্যের মধ্যে লুকিয়ে নেই। এর উত্তর লুকিয়ে আছে প্যারাডাইম বা মানসিক কাঠা অনভ্যে। প্যারাডাইম হলো আপনার অবচেতন মনের সেই সমস্ত অভ্যাসের সমষ্টি যা আপনার জীবনের প্রতিটি ফলাফল নিয়ন্ত্রণ করে। আপনি যখন বারবার একই ধরনের চিন্তা করেন, তখন তা ধীরে ধীরে একটি অভ্যাসে পরিণত হয় এবং সেই অভ্যাসগুলোই আপনার জীবনের বাস্তবতা তৈরি করে। আপনি যদি অবচেতনভাবে বিশ্বাস করেন যে আপনি বছরে $50,000 আয় করার যোগ্য, তবে আপনি কখনোই এর চেয়ে বেশি আয় করতে পারবেন না। এমনকি যদি আপনার সামনে এমন কোনো সুযোগ আসে যা আপনাকে বছরে $5,00,000 আয় করার পথ দেখাতে পারে, তবুও আপনার অবচেতন মন সেই সুযোগটিকে প্রত্যাখ্যান করবে, কারণ আপনার প্যারাডাইম সেই নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারবে না। আধুনিক যুগে আমরা দেখি মানুষ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য গ্রহণ করছে। তারা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছে এবং অসংখ্য কোর্স কিনছে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। এর কারণ হলো তারা তাদের বাইরের জগৎ পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু তাদের ভেতরের জগৎকে পরিবর্তন করার কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা মনে করে যে বাইরের কোনো শর্টকাট তাদের সফল করে তুলবে, কিন্তু সত্য হলো যতক্ষণ না আপনি আপনার নিজের চিন্তাভাবনা এবং মনের ভেতরের গভীরে থাকা বিশ্বাসগুলোকে পরিবর্তন করছেন, ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো জ্ঞানই আপনার কাজে আসবে না। মানুষ প্রায় তাদের ব্যর্থতার জন্য দেশের অর্থনীতি বা সরকারের নীতিকে দায়ী করে। তারা নিজেদের শিকার বা ভুক্তভোগী হিসেবে দেখতে পছন্দ করে, কারণ এতে তাদের নিজেদের দায়িত্ব নিতে হয় না। কিন্তু প্রকৃতির নিয়ম খুব সহজ এবং নির্মম। আপনার চিন্তাই হলো কারণ এবং আপনার বর্তমান পরিস্থিতি হলো তার প্রভাব। আপনি যদি সারা দিন অভাব এবং দারিদ্র্যের কথা চিন্তা করেন, তবে আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি আপনার জীবনে আরও অভাব এবং দারিদ্র্যকেই টেনে আনবেন। এই নিয়ম কখনো ভুল করে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই সফলতা অর্জন করে আর অন্যেরা সারা জীবন সংগ্রাম করেও কিছুই পায় না? এর কারণ হলো সফল মানুষগুলো তাদের মনের ক্ষমতাকে বুঝতে পেরেছে এবং তারা তাদের চিন্তাকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তারা জানে যে তাদের চিন্তাই তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে। অন্যদিকে সাধারণ মানুষ তাদের চিন্তাকে কোনো লক্ষ্য ছাড়াই ঘুরে বেড়াতে দেয় এবং তারা তাদের চারপাশের নেতিবাচক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তারা মনে করে যে সফলতা হলো ভাগ্যের ব্যাপার, কিন্তু সফলতার সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে কারণ এবং প্রভাবের একটি স্পষ্ট নিয়ম। আপনি যদি আপনার জীবনের ফলাফল পরিবর্তন করতে চান, তবে আপনাকে প্রথমে আপনার চিন্তার ধরন পরিবর্তন করতে হবে। আপনাকে সচেতনভাবে সেই সমস্ত চিন্তাগুলো নির্বাচন করতে হবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এটি করা মোটেও সহজ নয়, কারণ আপনার পুরনো প্যারাডাইম সবসময় আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। যখনই আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন, তখনই আপনার মনে ভয় এবং সন্দেহের সৃষ্টি হবে। এই ভয় আসলে আপনার অবচেতন মনের সেই পুরনো প্রোগ্রাম, যা আপনাকে আপনার কমফোর্ট জোন বা আরামদায়ক অবস্থার মধ্যে আটকে রাখতে চায়। কিন্তু আপনাকে এই ভয়কে অতিক্রম করতে হবে।
আপনাকে বুঝতে হবে যে আপনার মনের ক্ষমতা অসীম এবং আপনি যদি আপনার চিন্তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিবদ্ধ করতে পারেন তবে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন। সমাজের বেশিরভাগ মানুষ কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। তারা মনে করে যে সফল হওয়ার একমাত্র উপায় হল দিনরাত গাধার মতো কাজ করা। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে শুধুমাত্র কঠোর পরিশ্রম করে কেউ কখনো ধনী হতে পারেনি। যারা সত্যিকারের সফলতা অর্জন করেছে তারা কাজ করার পাশাপাশি তাদের চিন্তাশক্তিকেও কাজে লাগিয়েছে। তারা তাদের মনের ভেতরে একটি স্পষ্ট ছবি তৈরি করেছে যে তারা জীবনে কি পেতে চায়, এবং তারা সেই ছবিটিকে তাদের অবচেতন মনে গভীরভাবে গেঁথে দিয়েছে। যতদিন আপনি অন্যের তৈরি করা নিয়মের মধ্যে আটকে থাকবেন, ততদিন আপনি আপনার নিজের সম্ভাবনাকে কখনোই পুরোপুরি কাজে লাগাতে পারবেন না। আপনাকে আপনার নিজের মনের দায়িত্ব নিতে হবে এবং বুঝতে হবে যে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের। আপনি যদি আপনার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট না হন, তবে এর জন্য আপনি নিজেই দায়ী এবং একমাত্র আপনিই পারেন এই অবস্থা পরিবর্তন করতে। আপনি সুযোগের অভাবে আটকে নেই, আপনি সেই মানসিক ধরনগুলোর দ্বারা বন্দী যা আপনি দশক পর দশক ধরে অন্ধভাবে পুনরাবৃত্তি করেছেন। আপনার এই বর্তমান অবস্থা কোনো দুর্ঘটনা নয়। বারবার আসা চিন্তাগুলো অভ্যাস তৈরি করে, অভ্যাস ফলাফল তৈরি করে, এবং আপনার প্রতিটি মানসিক পছন্দ, তা সচেতন হোক বা অবচেতন, অনিবার্য ব্যবহারিক পরিণতি বয়ে আনে। 1934 সালের 5ই জুলাই আমার জন্মের পর থেকে আমি বিংশ এবং একবিংশ শতাব্দীর এই শিল্পায়িত বিশ্বকে খুব কাছ থেকে দেখেছি। আমি দেখেছি কিভাবে মানুষ একটি যান্ত্রিক জীবনযাপন করে। আমি বব প্রক্টর। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আমি মানুষের আচরণ পর্যবেক্ষণ করেছি, তাদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং একটি অত্যন্ত স্পষ্ট ও রূঢ় সত্য আবিষ্কার করেছি। পৃথিবীর বেশিরভাগ মানুষ আসলে কখনোই চিন্তা করে না। তারা কেবল তাদের পুরনো স্মৃতির পুনরাবৃত্তি করে এবং একেই চিন্তা করা বলে ভুল করে। আমি দেখেছি অত্যন্ত বুদ্ধিমান মানুষ তাদের আসল সম্ভাবনার অনেক নিচে জীবনযাপন করছে। মানুষ এমন চাকরিতে 40 বছর কাটিয়ে দেয় যা তারা গভীরভাবে ঘৃণা করে, কারণ তাদের চেতনার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে শেখানো হয়েছে। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা স্বাধীন চিন্তার বদলে শুধু আনুগত্য, নিয়ম মানা এবং মুখস্থ বিদ্যার প্রশিক্ষণ দেয়। আপনাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে আপনি প্রতিদিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠেন, যানজটের মধ্যে দিয়ে কাজে যান, মাস শেষে বিল পরিশোধ করেন এবং অবশেষে একদিন মারা যান। এটি কোনো জীবন নয়, এটি কেবল টিকে থাকার একটি অত্যন্ত নিম্নমানের পদ্ধতি। আপনি যদি আপনার বর্তমান জীবনের দিকে ভালোভাবে তাকান, তবে আপনি দেখতে পাবেন যে আপনার ফলাফলগুলো আপনার সত্যিকারের ইচ্ছার প্রতিফলন নয়, বরং আপনার অবচেতন মনে গেঁথে থাকা প্যারাডাইমের প্রতিফলন। প্যারাডাইম হলো আপনার অবচেতন মনে থাকা অসংখ্য অভ্যাসের সমষ্টি। এই অভ্যাসগুলোই আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ, আপনার সময় ব্যবস্থাপনা, আপনার উপার্জন এবং আপনার সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। মানুষ বিশ্বাস করে সাফল্য হলো ভাগ্যের ব্যাপার বা গুটি কয়েক মানুষের বিশেষ সুবিধা। তারা নিজেদের ভিন্নভাবে চিন্তা করার ভয় পায়। মানসিক স্বাচ্ছন্দ্যের প্রতি তাদের এক গভীর এবং অন্ধ আসক্তি রয়েছে। তারা প্রতিনিয়ত অর্থনীতি, সরকার বা বাইরের পরিস্থিতিকে দোষারোপ করে। তারা বলে, দেশের অবস্থা খারাপ তাই আমার ব্যবসা চলছে না, বা আমার বস ভালো নয় তাই আমি জীবনে এগোতে পারছি না। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি মারাত্মক আত্মপ্রতারণা। এটি হলো চরম অভাব এবং সীমাবদ্ধতার মানসিকতা। কারণ এবং প্রভাবের নিয়ম খুব সহজ, অত্যন্ত নির্ভুল এবং তা সর্বদা কাজ করে। আপনার মনের ভেতরের চিত্রই আপনার বাইরের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। আপনি কখনোই আপনার নিজের সম্পর্কে তৈরি করা মানসিক চিত্রের বাইরে যেতে পারবেন না। আজকের এই আধুনিক যুগে আমি মানুষকে অফুরন্ত কোর্স, ভিডিও এবং তথ্য গ্রহণ করতে দেখি। তারা নিজেদের উন্নতির আশায় হাজার হাজার বা লক্ষ লক্ষ আমেরিকান ডলার খরচ করে, কিন্তু তাদের অভ্যাস কখনোই বদলায় না। তারা অতিরিক্ত পরিশ্রম করে, ক্লান্ত হয়ে পড়ে, কেবল বছর পর বছর ধরে ঠিক একই ফলাফলের পুনরাবৃত্তি করার জন্য। তারা ভেতরের প্রোগ্রামিং পরিবর্তন করার বদলে বাইরের জগতের শর্টকাট খোঁজে। তারা মনে করে বেশি কাজ করলেই বেশি টাকা বা সাফল্য আসবে, কিন্তু অন্ধ পরিশ্রম কখনোই সফলতার মূল চাবিকাঠি নয়। সঠিক চিন্তা এবং সচেতনতা হলো আসল চাবিকাঠি। আপনি যদি আপনার চিন্তার ধরন পরিবর্তন না করেন, তবে আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার ফলাফল চিরকাল একই থাকবে।
এবং আপনি যদি এখন আমার এই কথাগুলো শুনছেন, তবে খুব সম্ভবত আপনিও ঠিক এই একই ধরনটি নিজের জীবনে পুনরাবৃত্তি করছেন। আপনি প্রতিনিয়ত নতুন তথ্য সংগ্রহ করছেন, কিন্তু আপনার কাজের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনার ফলাফলগুলো লক্ষ্য করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকান, আপনার ব্যক্তিগত সম্পর্কের দিকে তাকান, আপনার স্বাস্থ্যের দিকে তাকান। এগুলো বাইরের কোনো জাদুর কারণে এমন হয়নি, এগুলো আপনার নিজের মনের নিখুঁত প্রতিচ্ছবি। আপনি যা মেনে নিয়েছেন ঠিক তাই আপনি পাচ্ছেন। আপনি যদি অভাব মেনে নেন, আপনি আপনার জীবনে শুধু অভাবই পাবেন। আপনি যদি প্রাচুর্য মেনে নেন, তবে আপনি প্রাচুর্য পাবেন। আপনার অবচেতন মন কোনো ভালো বা খারাপ বোঝে না। আপনি তাকে যা দেবেন, যে চিন্তার বীজ বপন করবেন, সে ঠিক তাই বাস্তবে রূপান্তর করবে। আপনি যদি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে কল্পনা করেন, তবে এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে সফল করতে পারবে না। মানুষ যখন তাদের পরিচিত গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন তারা একটি অদৃশ্য দেয়ালের মুখোমুখি হয়। এই বাধা তাদের আবার সেই পুরনো, পরিচিত এবং আরামদায়ক জায়গায় ফিরে যেতে বাধ্য করে। তারা ভাবে যে তারা নিরাপদ, কিন্তু আসলে তারা তাদের নিজেদের তৈরি করা জেলের ভেতরেই রয়ে গেছে। আপনার মানসিক জগৎকে প্রসারিত না করে আপনি কখনোই আপনার বাইরের জগৎকে প্রসারিত করতে পারবেন না। এটি একটি অপরিবর্তনীয় মহাজাগতিক নিয়ম। সিস্টেম বা সমাজকে দোষ দেওয়া চিরতরে বন্ধ করুন। আপনার জীবনের প্রতিটি অবস্থার জন্য, আপনার প্রতিটি ব্যর্থতার জন্য এবং আপনার বর্তমান অবস্থার জন্য আপনি এবং কেবলমাত্র আপনিই সম্পূর্ণভাবে দায়ী। এখানে কোনো মানসিক সান্ত্বনা নেই। আমি আপনাকে কোনো মিথ্যা আশা বা জাদুর কাঠি দিতে আসিনি। আমি আপনাকে আপনার নিজের আয়নার সামনে দাঁড় করাচ্ছি, যাতে আপনি নিজের আসল রূপটি দেখতে পান। আপনার বর্তমান অবস্থার জন্য আপনার বাবা মা, আপনার শিক্ষক, আপনার বস বা দেশের অর্থনীতি দায়ী নয়। আপনার দুর্বল চিন্তাধারাই দায়ী। আপনাকে ভেতর থেকে পরিবর্তনের জন্য একটি সচেতন, অত্যন্ত কঠিন এবং সুশৃঙ্খল সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে আপনার বর্তমান প্যারাডাইম ভাঙতে হবে এবং একটি সম্পূর্ণ নতুন মানসিক চিত্র তৈরি করতে হবে। এই পরিবর্তন সহজ হবে না, কিন্তু এটি অপরিহার্য। আপনার মনকে আজই পুনরায় প্রোগ্রাম করুন, কারণ আপনার বাইরের জগৎ সর্বদা আপনার ভেতরের জগতের ছায়া মাত্র। আপনি নিয়ন্ত্রণ না করা পর্যন্ত প্যারাডাইম আপনাকে নিয়ন্ত্রণ করবে।